ভাদ্র মাসের প্রচণ্ড গরমে তাল পাকে বলে তালকে বলা হয় ভাদ্রে ফল। কিন্তু আমরা আষাঢ় মাসের শেষের দিক থেকেই তাল খাওয়া শুরু করে দিই। আমরা বাঙালি বলে কথা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আজ বানিয়ে ফেললাম তালের ফুরুলি। তার জন্য প্রথমে নিয়ে নিলাম একটা গোটা তাল, 500 গ্রাম ময়দা আর হাফ বাউলের মতো চালগুঁড়ি। চালকুড়িটা ময়দার সাথে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমরা সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমরা চেঁচে নেওয়া তালগুলোকে অল্প অল্প করে এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে ময়দার সাথে মেখে নেওয়ার পর দেখতে খানিকটা এরকম লাগবে। এবার এর মধ্যে আমরা গুড়টা ঢেলে দিলাম আর নিলাম হাফ বাউলের মতো নারকেল কোড়া। এগুলোকে ভালোভাবে মিক্সড করে মেখে নেওয়ার পর এর সাথে আমরা অ্যাড করলাম সামান্য পরিমাণে মৌরি আর নিলাম অল্প পরিমাণে পোস্ত। এবার এটাকেও আমরা ভালোভাবে মেখে নিলাম। কড়াই তেল গরম হয়ে যাওয়ার পর গরম তেলে এক এক করে তালের বড়া ছেড়ে দিলাম। জানেন, এটাকে আমরা বিভিন্ন নামে ডাকি, কখনো বলি তালের বড়া, কখনো বলি তালের ফুরুলি। কি বলুন তো, বছর ঘুরলেই পাকা তালের মোহনের গন্ধ যেন ভরিয়ে দেয়। যুগ যুগ ধরে বাঙালিরা ঘরে ঘরে এসব খাবার তৈরি করে নিজেরাই খায়। মায়ের হাতের তাল ফুরুলি, ব্যাপারটা কেমন নস্টালজিয়া না? ছোটবেলায় একটা প্রবাদ শুনতাম, কেউ কারোর পিঠে কিল মারলি বলতো পিঠে তাল পড়েছে। কেমন যেন পুরানো দিনে ফিরে যাই আমরা সব, ভালো লাগা মন্দ লাগা নিয়ে। যাই হোক, আজ অনেকটা গল্প করে ফেললাম। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।